ভোটে হারানোর কায়দাগুলো চিনে নিয়েছি বললেন জামায়াত আমির। পাসপোর্টে দালাল নিবন্ধনে সরকারের সিদ্ধান্ত পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া। আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পেলেও গ্রেপ্তারের নির্দেশ। রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠিতে চাঞ্চল্য। পঞ্চম শ্রেণীতে বৃত্তির ৮০% যাবে সরকারি স্কুলে, ২০% কিন্ডারগার্টেনে। ইতিহাস গড়ল বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী মোস্তাকুর রহমান, নবীন গভর্নর। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ভোটে কায়দা করে হারানোর অভিযোগ তুলে আগামীতে শক্ত পাহারার ঘোষণা দিয়েছেন ডক্টর শফিকুর রহমান। বুধবার রাজধানীর মিরপুরে এক ইফতার মাহফিলে তিনি বলেন, ভোটে হারানোর কৌশলগুলো তারা চিনে নিয়েছেন এবং ভবিষ্যতে সব কেন্দ্রেই কঠোর নজরদারি থাকবে। জামায়াত আমির অভিযোগ করেন, জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিলেও বিভিন্ন কৌশলে সেই ভোট নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার বারবার হরণ করা হয়েছে, যা আর মেনে নেওয়া হবে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ভোটে কেউ নির্বাচিত হলে জামায়াত অভিনন্দন জানাবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং বা কৌশলের মাধ্যমে ক্ষমতায় যাওয়া গ্রহণযোগ্য নয়। তিনি আরও দাবি করেন, জামায়াত যে সংস্কারের কথা বলেছিল, সরকারও এখন সেসব নীতি অনুসরণ করছে। পাসপোর্টে দালালদের নিবন্ধনের মাধ্যমে বৈধতা ও জবাবদিহির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্ট সেবায় ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে সহায়তাকারীদের নিবন্ধনের আওতায় আনা হবে। সফল হলে সারা দেশে এই ব্যবস্থা চালু করা হতে পারে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, এতে দালাল চক্রের বৈধতা দেওয়া হচ্ছে। তাদের মতে, দালাল নিবন্ধনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি আরও সহজ করা উচিত। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। সংস্থাটির মতে, দালালদের বৈধকরণ দীর্ঘমেয়াদে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। সরকার বলছে, নিয়মের মধ্যে এনে সেবা সহজ করাই লক্ষ্য। এদিকে সিদ্ধান্তটি নিয়ে জনমনে চলছে আলোচনা সমালোচনা। কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার ডিআইজির স্বাক্ষরিত এক চিঠিতে রাজশাহী রেঞ্জের অধীন ৮ জেলার পুলিশ সুপারদের এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, জামিনে মুক্তির পর যেসব নেতাকর্মী দলকে শক্তিশালী করা, সংগঠিত করা এবং মাঠ পর্যায়ে তৎপরতা চালানোর সক্ষমতা রাখেন, তাদের ক্ষেত্রে জামিন পাওয়ার পরপরই অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখাতে হবে। তবে যারা এসব কার্যক্রমে সক্রিয় নন, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রোটোকল ও প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। চিঠিতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণযোগ্য উল্লেখ করে আগে থেকে গ্রুপ মেসেজের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার কথাও জানানো হয়েছে। এই নির্দেশনাকে ঘিরে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পঞ্চম শ্রেণীতে এবার কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরাই নয়, বরং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক। সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্যই শুধু পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা ৮০% বৃত্তি দিয়ে দেব তাদের, আর ২০% বৃত্তি দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনে। ট্যালেন্ট পুলে এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা করে বৃত্তি দেওয়া হবে। আগামী বছরে এই বৃত্তির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোহাম্মদ মোস্তাকুর রহমান, যিনি পেশায় একজন অভিজ্ঞ ব্যবসায়ী। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যেখানে ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। 4 বছর মেয়াদে তার নিয়োগের প্রজ্ঞাপন বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জারি করেছে। মোস্তাকুর রহমান পুঁজিবাজার, আবাসন ও রপ্তানিমুখী শিল্পে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। নতুন গভর্নরের অধীনে নীতি সংলাপ, শিল্প ও ব্যাংকিং খাতের কাঠামোগত সংস্কারে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা দেখা দিয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির ব্যক্তিগত উদ্যোগে সফলতা সম্ভাবনা আছে, অল্প খরচী ও পরিকল্পনামূলক পদক্ষেপ নিন। বৃষ রাশি, অর্থ ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন যা মানসিক শান্তি দিবে।
মিথুন রাশির যোগাযোগ ও সামাজিক সম্পর্কের জন্য দিন শুভ। কর্মক্ষেত্রে নতুন প্রস্তাব আসতে পারে, স্বচ্ছ চিন্তা রাখুন। কর্কট রাশি পরিবার ও ঘর সংক্রান্ত বিষয়গুলিতে মন দিন, নতুন সম্পর্ক ও পরিকল্পনায় সাফল্য আসতে পারে। সিংহ রাশির কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসছে, দায়িত্ব গ্রহণে আত্মবিশ্বাস রাখুন, অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন। কন্যা রাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশ্রাম ও নিয়মিত সময়ের মধ্যে খাদ্য অভ্যাস ঠিক রাখুন। তুলা রাশির অর্থ ও ব্যবসায় শুভ দিন, নতুন চুক্তি বা উদ্যোগ বিবেচনা করতে পারেন, বিনিয়োগ ও ক্রয় বিক্রয় বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশির প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দিন শুভ, বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো ফল দেবে, নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে। ধনুরাশির ভ্রমণ বা শিক্ষাগত কাজে শুভ দিন, নতুন অভিজ্ঞতা ও যোগাযোগের সুযোগ আসছে, পরিকল্পিতভাবে পদক্ষেপ নিন। মকর রাশি পরিবার ও সামাজিক কর্মকাণ্ডে মন দিন, বন্ধুদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে, আর্থিক বিষয়ে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। কুম্ভ রাশি অর্থ ও কর্মক্ষেত্রে সতর্ক থাকুন, তাড়াহুড়ার সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন, স্থির পরিকল্পনা ও সংযমী মনোভাব লাভজনক হবে। মীন রাশি সৃজনশীল কাজ ও আর্থিক সুযোগের জন্য দিন শুভ, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, নতুন পরিকল্পনা বা প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।